স্টেশনে একজন ভিক্ষুক, তার হাতে দেখলাম যে আইফোন। ইউরোপ আমেরিকায় আসার পরে বেশিরভাগ মানুষই দেখা যায় আইসা সেরে একটা আইফোন কিনে। আর আমরা মনে করি আরে সে বিদেশ গেল 2 দিন হয়েছে, যাওয়ার পরে একটা আইফোন কিনে ফেলছে, এখানে কি আইফোন কি সস্তা নাকি? আসলে প্রকৃত সত্যটা অনেকেই জানে না। বিশেষ করে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি চিন্তা করতাম যে একটা ফোন তো 2 লাখ টাকাতে কিনা তো মানে ইম্পসিবল, কারণ 2 লাখ টাকা তো ইনকাম নাই মানুষের। তো মানুষের প্রতি মাসে ইনকাম থেকে তার 4,000-5,000 টাকা জমাইতে জমাইতে এক সময় যখন 30-40-50 হাজার টাকা হয় তখন মানুষ একটা কম দামি মোবাইল কিনে। কিন্তু বিদেশে ওরকম হয় না। বিদেশে ওরা যে যত ইনকাম করুক না কেন, ওদের একটা মাথায় একটা ইন্টেনশন থাকে যে একটা আইফোন কিনতে হবে। ইভেন আমি ওই দিন স্টেশনে গেলাম, স্টেশনে একজন ভিক্ষুক, সে ভিক্ষা করতেছে, তার হাতে দেখলাম যে আইফোন। আমি চিন্তা করি যে ভিক্ষুকের হাতেও পর্যন্ত আইফোন থাকে, আর এটা খুবই স্বাভাবিক একটা বিদেশের জন্য। ফোনের দাম আসলে কম না, ফোন বাংলাদেশে যে দাম সে এখানেও সেম দাম। বেশিরভাগ মানুষই দেখা যায় যে ইনস্টলমেন্টে কিনে। মানে হলো যে আপনার কাছে মনে করেন যে টাকা নাই, কিন্তু আপনি একটা আইফোন কিনতে পারবেন। প্রতি মাসে আপনার যে বেতন আসবে সেই বেতন থেকে আপনার 10,000-20,000 টাকা করে করে কেটে যাবে। কেটে কেটে তারপরে 1 বছর বা 2 বছরে সেটার বিলটা পরিশোধ হবে। কিন্তু আমরা মনে করি যে আরে তার মনে হয় অনেক টাকা, যাওয়ার পরেই একটা আইফোন কিনে ফেলছে, কিন্তু সে আসলে কীভাবে কিনছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। ফোন চুরি হয়ে যায় বা ভাঙা যায়, হারায়া যায়, নষ্ট হয়ে যায়, তারপরে কিন্তু আপনি নতুন একটা ফোন নিতে পারবেন। এটা হলো যে একটা সুবিধা। কী সুবিধা? সেটা হলো যে আপনি যদি ইন্স্যুরেন্স করেন ফোন কেনার সময়, আপনার প্রতি মাসে একটা নির্দিষ্ট চার্জ আসবে। এখন আপনার ফোন যদি কেউ চুরি করে ফেলে, অথবা আপনার ফোনটা যদি আপনি হারিয়ে ফেলেন বা ভাঙা যায়, তখন সেই জন্য আপনি দেখা যায় যে আপনি আরেকটা নতুন ফোন আপনি সেই কোম্পানি থেকে আপনি পাইলেন, বা যাদের মাধ্যমে আপনি ইন্স্যুরেন্স করাইছিলেন ওদের মাধ্যমে আপনি পাইলেন। তো বিদেশে এই সুবিধাগুলো থাকার কারণে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খুব দামি দামি ফোন ইউজ করে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।